বাড়ির ছাদ কিংবা ঘরের বারান্দায় রোদের কোনো প্রকার ঝামেলা ছাড়াই পানির মধ্যে শুধু সারা বছর তোমরা এই কলমি শাক চাষ করতে পারবে। তো সবার প্রথমেই বাসার জন্য অনেকগুলো শাক নিয়ে এসেছিল আব্বু। আর সেখান থেকে আমি শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে ডাঁটগুলোকে ঠিক এই রকমভাবে বেছে নিয়েছি। ভিডিওর মধ্যে আমি ডাঁটগুলোকে যেভাবে করে বেছে নিয়েছি তোমাদেরকেও ঠিক একই প্রসেসে বেছে নিতে হবে। তারপরে এই 5 লিটার একটা তেলের বোতল আমি কেটে নিয়েছি। এই বোতলগুলো কিন্তু আমরা অনেক সময় ফেলে দেই, মনে করি আমাদের কোনো কাজে লাগে না, বাট এই ওয়েস্টেড প্রোডাক্ট দিয়েও কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। সো যেমন আজকে আমি একটা গাছ লাগানোর কাজে এটাকে ব্যবহার করব। সো ভালো করে বোতলটা কেটে নিয়ে আমি এটা ভর্তি করে পানি দিয়ে নিয়েছি। তারপর ভর্তি করা পানির মধ্যে আমি যে ডাঁটগুলোকে বেছে নিয়েছিলাম সে ডাঁটগুলো দিয়ে দিব, ভালো করে চুবিয়ে নিতে হবে। তারপর এখন তোমরা ঘরের বারান্দাতে বা বাড়ির ছাদে যে কোনো জায়গাতে এটাকে রেখে দিতে পারো। আমি 3 দিন পর ঠিক চেক করতে গেলাম যে কি পর্যায়ে আছে গাছগুলো। তো আমি দেখছিলাম একটু একটু চেঞ্জেস আসা শুরু করে দিয়েছে। তো তোমরাও নিশ্চয়ই খেয়াল করেছো যে কিছু কিছু চেঞ্জেস দেখা যাচ্ছে। তারপরও আমি আরও কিছু দিনের জন্য এখন ওয়েট করব। সো এখন ঠিক 7 দিন পর আমি আবার চলে আসলাম চেক করার জন্য। তো এখন দেখলাম মোটামুটি অনেক পাতা গজিয়ে গিয়েছে, আর ভিতরে খুলে দেখলাম যে অনেক শিকড় গজিয়ে গিয়েছে। সো আর কিছু দিনের মধ্যেই এগুলো খুব ভালোভাবে পাতাগুলো মেলতে শুরু করবে। তো একই প্রসেস ইউজ করে কিন্তু তোমরা সারা বছর রোদের কোনো ঝামেলা ছাড়াই ঠিক এই প্রসেস ফলো করে টবের মধ্যে সারা বছর তোমরা কলমি শাক চাষ করে ফ্যামিলির সবার শাকের চাহিদা পূরণ করতে পারো। সো আজ এটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।